কোন গানটি ছিল মান্না দের নিজের প্রিয়? এই প্রশ্নে কখনো স্পষ্ট উত্তর দিতে চাইতেন না তিনি, একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে যেতেন। তবে কেউ যদি জিজ্ঞেস করত আপনার প্রিয় অ্যালবাম কোনটি, সঙ্গে সঙ্গে হাসি মুখে বলতেন মধুশালা। দুঃখের কথা এই, বাঙালি শ্রোতারা এই অনন্য সাধারণ অ্যালবামের গান তেমন শোনেইনি। আর এটাই যেন মান্না দের মধ্যে একটু অতৃপ্তি রেখে গিয়েছিল, কারণ সেই অ্যালবামটির প্রতিটি শব্দ, প্রতিটি সুর ছিল ব্যতিক্রমী। অমিতাভ বচ্চনের পিতা বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চনের কালজয়ী কবিতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল মধুশালা অ্যালবাম। সুরকার ছিলেন জয়দেব, যার সুরারোপ সত্যি অনবদ্য। প্রথম দিকের রেকর্ডিংয়ের জন্য ভাবা হয়েছিল মোহাম্মদ রফি কিংবা মুকেশজিকে, কিন্তু অবশেষে গায়ক হিসেবে নির্বাচিত হলেন মান্না দে। তার স্পষ্ট উচ্চারণ, উর্দু ভাষার ওপর দখল এবং শিক্ষিত কণ্ঠস্বরের কারণে। তবে বিপত্তি ঘটল রেকর্ডিংয়ের দিন। মান্নাদের গাড়িতে করে স্টুডিও যাচ্ছিলেন সবাই। সঙ্গে ছিলেন হরিবংশ রায় বচ্চন এবং তার স্ত্রী তেজি বচ্চন। গাড়ি চালাচ্ছিলেন নিজে মান্না দে, কিন্তু বচ্চন দম্পতির ধারণাই ছিল না কিরকম গাড়ি চালান মান্না দে। রাস্তা যেন তার কাছে রেসিং ট্র্যাক, এমন গতি। তেজি বচ্চন ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। তারপর একটু সামলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মান্নাদা, আপনাকে কে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে বলুন তো? মান্নাদের মুখে এক চিলতে দুষ্টু হাসি, একটু ভাবভঙ্গিতে বললেন, বোধহয় বম্বে মোটর ভেহিকেলস। এমনই ছিলেন মান্না দে, সুরের রাজপুত্র, আবার একই সঙ্গে এক অসামান্য রসিক মানুষ। আরও একবার ভারতীয় ফুটবল দল শুভেচ্ছা সফরে যাচ্ছে আফ্রিকায়। দলে রয়েছেন মান্নাদের প্রিয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। কাকতালীয়ভাবে একই ফ্লাইটে মান্না দেও যাচ্ছেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে। সঙ্গে রয়েছেন গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি। গন্তব্য লুসাকা। সকাল ভোরের আলো ছুঁয়ে গেছে আকাশের কিনারা। বিমানের মধ্যে যাত্রীরা প্রায় সকলেই অভ্যস্তভাবে এক কাপ চায়ের খোঁজ করছেন। মান্নাদের সামনে থাকা বেলটি বাজালেন। সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন এয়ার হোস্টেস। মান্নাদের শান্তভাবে জানালেন ক কাপ চা লাগবে, কিন্তু চা আর এলো না। এবার সুরজিৎ সেনগুপ্ত নিজে বেল বাজালেন। আবার এলেন হোস্টেস, আবার চায়ের প্রতিশ্রুতি, কিন্তু ফলাফল সেই একই, চা আসে না। সেটি ছিল কিনি এয়ারওয়েজের ফ্লাইট। তখনও মান্নাদের মুখে সেই চিরচেনা রসিকতা। পাশে থাকা সুরজিৎ সেনগুপ্তকে মুচকি হেসে বললেন, সুরজিৎ, এটা কিনি এয়ারওয়েজ নাকি দুঃখিনী এয়ারওয়েজ? নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।